ব্যাটা গালার টুটি চিপে মেরে দাও, আর বেটি যদি হয় বাচ্চা রাখো। বেটি গালাকে মারিও না, আর ব্যাটাকে টুটি চিপে চিপে মেরে দাও। এইবার সবার টুটি চিপে মারতে লাগলো। আর ফেরাউন আরেকটা কানুন পাস করে দিল, কেউ যদি বাচ্চা মানে বাচ্চা বেটা হয় আর লিয়ে এসে দিয়ে দেয় বানিয়ে ইসরায়েলেরা, যাহার বেটা হয়েছে তুমি মেরে ফেলো, ওকে ৭০,০০০ টাকা দিবে। হাউস করে সব লিখে দুধের বাচ্চা খাইলে হয়েছে ৭০,০০০ টাকা পাবো, মুড়িয়া খাবো, বললাম মেরে দাও। বেটা বড় হয়ে ভাত দিবে কি দিবে না কোনো ঠিক নেই, দিবে কি দাও। ৭০,০০০ টাকা গয়না দিয়ে দিল, ঘাস ঘাস করে টুটি চিপে মেরে দিল, যা তোর বংশ সভা যাক। এবার কেউ যদি আইসা খালি ওকে ফেরাউনকে খবর দেয় যে অমুক লোকের ঘরে বাচ্চা হয়েছে, একটা বেটা হয়েছে, কিন্তু উলিয়া আসেনি, তো যে লোকটা খবর দিবে ওকে ৭০০০ টাকা দিবে। খালি খবর দেওয়ানি, খুশি হয়ে যেতি খবরটা দিলি, পুলিশ পেটটাকে ধরিয়ে নিয়ে আসবে, কিন্তু এই তখন ৭০০০ টাকা ওকে দিবে, খালি খবর দেওয়ানি। এই কানুন চালু করে দিলে। তো চালু যখন করে দিলে, আহা সুবহান আল্লাহ। এবার ফেরাউনের কি হয়েছে জানেন? মুসা তখন, মুসার মা, ওর নাম হলো খাতুন। এবার করেছি কি, মুসার মা রুটি পাকাইছে সকালবেলা রে ভাই, খোলাতে রুটি পাকাইছে চুলাতে, আর রুটি পাকাইছে, রুটি পাকা অবস্থাতে পেটের ব্যথা শুরু হলো। আল্লাহর কারিশমা, রুটি পাকাতে পাকাতে খার পটালে বাচ্চা হয়ে গেল, মুসা হয়ে গেল। আর যেমন মশা হয়ে যাওয়া, যেমন মশা ভূমিষ্ঠ হয়ে গেল। আর ওই কিবতির মহিলারা প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি আসে, আর পেটগুলোকে টিপা টিপা দেখে কার পেটে বাচ্চা আছে, কার পেটে সন্তান আছে, বাচ্চা আছে, বেটি আছে না বেটা আছে, এটাও দেখে নাই। ডান দিকে যদি মাথা থাকে তো বেটা, বাম দিকে যদি মাথা থাকে তো বেটি, টিপে দেখে বুঝে নাই। দিয়ে আবার বাচ্চাটা গিরিয়ে দিবে, মানে ফেলে দিবে, ওষুধ খেলে নষ্ট করে দেবে, খবর দিয়ে দেবে ফেরাউনকে এরকম ব্যাপার, ওর পেটে বাচ্চা আছে, বেটা আছে। তো ওরা পেট টিপে দেখে, যেমন ওদের আওয়াজ পেয়েছে যে ওরা আসছে। মুসার মা করেছে একটা কাপড়ে বাচ্চাটাকে লেপটে, জ্বলন্ত চুলার মধ্যে আগুন জ্বল ছিল আখার মধ্যে, তেনা লেপটা চুলার মধ্যে ভরে দিয়েছে রে ভাই। মুসাকে ভরতে আঘাতে ভরে দিয়েছে, তো বসে আছে। এবার কিবতির মহিলারা চলে এসছে, এসব মুসার মার পেট টিপছে। বাচ্চা থাকবে তাহলে তো, বাচ্চা তো হয়ে গেছে। পেটটা টিপে দেখছে কোনো বাচ্চা নেই, এরা চলে গেল, ধর চল বাচ্চা নেই। এরা যখন চলে গেছে, মুসার মা তো কাঁদতে লাগলো, আল্লাহ আল্লাহ আমি কি করলাম, আমার ছেলেকে দামি জ্বালিয়া দিলাম, আল্লাহ আমার ছেলে তো পুড়ে গেল, আমার ছেলে তো মারা গেল, আল্লাহ আমি কি করলাম। কানতে কানতে আরে কেনে চলে যাচ্ছে, আগে নিহি দেখ ধড়ফড় করে আগে কানছে। তার মানে বুঝতে পারছে আখাতে জ্বলন্ত আখাতে ভরেছি, বাচ্চাকে বেঁচে থাকেন, তাদের কাপড় বেড়ে দিয়ে ভরা গেছে, আরো পুড়বে বলা হয়ে। অনেকক্ষণ কাঁদার পরে টুকি মেরে দেখছে, তোমার কাপড় দেখা যাচ্ছে। ই খোলা নামিয়ে যদি বাচ্চা দেখছে, তো বাচ্চা সুই সালামতে ভালো আছে রে ভাই, বাচ্চার একটু ক্ষয়ক্ষতি হয়নি, পুড়াপুড়ি হয়নি, কোনো ক্ষতি হয়নি। মুসার মা চট করে মুসাকে আঁকা থেকে বের করে নিল, একবারে বুকে জড়িয়ে ধরলো, আমারে আহা কলজা ভরে গেল। মুসার মার বাচ্চা নিয়ে দড়িয়া ঘরে চলে গেল। আল্লাহ আমি কে করবো এখন, এই বাচ্চাকে কি করে বাঁচাবো? আর মুসার এত চেহারা, এত সুন্দর, এত ভালো বাচ্চা, যে মুসার দিক দেখে মুসার মা বলছে আল্লাহ কি করব। বাচ্চাকে ঘরে রাখলে, ওর মুসার বহিনের নাম মারিয়াম। এরা দু ভাই, মানে হারুন আর মুসা, এরা দু ভাই, আর একটা বহিনের নাম হচ্ছে মারিয়াম, তারা তিন ভাই বহিন। তো মারিয়ামকে বলছে, মারিয়াম তুই বাচ্চাটা নিয়ে থাক, আর আমি একটা মিস্ত্রি দেখি একটা সেন্দুক বানাবো, পানিতে ভাসিয়ে দেবো। মিস্ত্রি কুণ্ঠে ঢুড়ে বেড়াবে, যদি ফের কথাটা জেনে নেই তাহলে ফের একটা সমস্যা। ফেরাউন খবর পেলে তো ধরে লিখলি এরা মারবে, আর ফের বাচ্চাটাকে লিয়ে মেরে ফেলবে। তো লক করে মিস্ত্রি ঢুড়ে বেড়েছে, কাঠের মিস্ত্রি সেন্দুক বানাবে। আল্লাহর হুকুম, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পেঠিয়ে দিয়েছে, যা আর 1.5 টাকা দিয়ে যা খাড়া হ। ও তখন নিহেন হাতুড় বাইসলে নিয়ে যা খাড়িয়ে আছে। বললে হ্যাঁ জি ভাই, তুমি কাঠের কাজ জানো? বলে হ্যাঁ জানি। তুমি একটা সেন্দুক, ছোটো সেন্দুক বানাতে পারবে? হ্যাঁ, ওগুলোর তো মিস্ত্রি আমি খুবই পারবো। বলে এসে ভাই লাখ করে একটা বানিয়ে দাও তো।
যা টাকা নেবে তাই দেবো, কিন্তু চলো ঘরে লক করে বানাইতে হবে। চলো ঘরে যা খাটামাট বানিয়ে সেন্দুক বানিয়ে দিয়ে দিলে, দিয়ে তোমাকে গুটির টাকা দেবো, তুমি যাও। জিবরাইল উড়ে গেল। সেন্দুকে তখন ভৈরা পেটেছে। আর ওর বাড়ির পড়োশি কিন্তু একটা লোক জেনে গেছে যার বাড়িতে বাচ্চা হয়েছে। বাড়ির পড়োশি তো জানতেই পারবে, পড়োশির ব্যাপারও জানবে। ই খ্যাপা জাইনা লিয়া কি করেছে জানেন? ই খ্যাপা জাইনা লিয়েছে, জাইনা করেছি কি, ওর বাড়ি চলে এসছে। সে বলছে, মুসার মাকে বলছে, তোর বেটা হয়েছে। বলে তুই কেন করে জানলি? বলে আমি সবই জানি। বললি সবই যখন জানো, তুমি কারুর সামনে বলিও না। তুমি ফেরাউনকে বলতে গেলে 7,000 টাকা দিবে ফেরাউন, ওই 7,000 টাকা তুমি আমার কাছে নিয়ে নাও, কিন্তু ফেরাউনকে বলিও না, তোমার মজুরিটি নিয়ে নাও। তখন মুসার মা 7,000 টাকা গয়না বের করে দিল, তুমি কারুর সামনে কথাটা বলিও না। এইবার 7,000 টাকা পাইয়া ওর প্রতিবেশী মানে ওর পড়োশি লোকটা এইবার বাড়ি যাওয়াকে শান্তি হয় না, বলছে 7,000 তোর কাছে পেয়ে গেলাম, ফেরাউনকে যদি ফের খবর দিই ফের 7,000 পাবো, কাম মানে যাবে, 14,000 টাকা হয়ে যাবে। তখন টাকাটি বাড়তে থুয়ে মেরেছে দৌড় ফেরাউনের কাছে। ফেরাউনকে যখন খবরটা দিতে গেছে রে ভাই, ফেরাউনের কাছে যেমন গেছে, আল্লাহর কারিশমা, আল্লাহ যাকে বাঁচাবে কে মারবে? আর আল্লাহ যদি মারে তো কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর কারিশমা দেখেন, ফেরাউনের কাছে যখন লোকটা গেছে, লোকটা গঙ্গা হয়ে গেছে। বোবা, কথা বের হয় না, কি হয় জানে না, কথাই মুখ দেবে বের হয় না, খেপা। ওখান থেকে যখন চলে আসছে একটু দূরে গেছে, তখন ফের কথা বাড়িয়েছে, মুখ ফের ভালো হয়েছে। ফের ফেরাউনের কাছে যখন যেছে, ফের গঙ্গা হয়ে যেছে। আল্লাহর কারিশমা দেখালেন। 7 বার গেল ফেরাউনের কাছে লোকটা। 7 বার যাওয়ার পরে কাজ হয় না, মানে যখনই যেছে গঙ্গা হয়ে যেছে। 7 বার যাওয়ার পরে লোকটা খুঁজে, এটা আমার ভুল হচ্ছে মনে হয়, তার মানে ওর টাকা খেয়েছি। নুন খেয়ে কারো নিমখ হারামি করবেন না ভাই, জিন্দগিতে করবেন না কোনো দিন। যার কাছে টাকা খাবেন ওই লোকটার কাজ করবেন, পারলে লোকের ভালাই করবেন, না তো বুড়াই করবেন না, চুপ থাকিয়েন, কোনোদিন ক্ষতিতে কারো যাবেন না। এবার লোকটা তোবা করল, আর তোবা করে এবার ইমান এনে কলমা পড়ে নিল রে ভাই। লোকটা কিন্তু মুসলমান হয়ে গেল। ওই লোকটা এবার দেখেন আল্লাহর কারিশমা, তোবা করে নিল, আমি আর এই কাজ করবো না, ফেরাউনকে জানাবো না। চুপচাপ বাড়ি চলে গেল। এবার মুসার মা করেছে কি সুবহানাল্লাহ, বাচ্চাকে মুসাকে ওই সিন্দুকের মধ্যে ভরে দিল, আর সিন্দুকের মধ্যে ভরে দিয়া এবার পানিতে ভাসিয়ে দিল। আর ওর বেটি মারিয়ামকে বললাম, বেটি মারিয়াম তুমি লদ্দির কানা কানা হাঁটো, গিট্টি খেলো, ভেল কুতকুত করো আর হাঁটো, কোন লোক যাতে জানতে না পারে। তুমি খালি নজর রাখবে যে সিন্দুকটা কোনটে যেছে, কোন দিকে যাইছে, কে উঠেছে, খালি খবরটা রাখিও। আর তুমি পাটাল পাটাল খেলতে খেলতে যাও, কোন লোক যেন বুঝতে না পারে যে ছেলেটা ছেলে দেখতে দেখতে যাচ্ছে, মানে সবাই জানে যে ছেলের মধ্যে ও খেলছে, গিট্টি চালাইছে, ফের ভেল কুতকুত করছে, ফের চালাইছে, ফের খেলছে, খেলাখেলি করছে আর যাইছে, আর সিন্দুক পানিতে স্রোত চলছে, ভাসতে ভাসতে চলে যাচ্ছে। আল্লাহর কারিশমা, সিন্দুক সিধা লদ্দি দিয়ে যাবে কি একটু ব্যাক হইয়া, মানে ফেরাউনের বাড়ির সামনে একটা পার্ক বানিয়ে রেখেছে, তো লদ্দির সাথে কানেকশন করেছে, ওখানে মানে ফোহরা উঠায়, আর ওইখানে মানে গোসল স্নান করে, মাস্তি করে, হাওয়া খায়, লদ্দির হাওয়া খায়। বাগানের মধ্যে মানে একটা জায়গা করে রেখেছে, একটা ট্যাগ। তো আল্লাহর কারিশমা, লদ্দিতে সিধাই যাবে কি সিন্দুকটা ওই ট্যাগে ঢুকে গেল ফেরাউনের বাড়ির সামনে বাগানে। আর ফেরাউন আর ওর স্ত্রী আসিয়া বাগানে বসে হাওয়া খেয়েছে, দুজনে মিলে এরকম বসে আছে আর দেখছে। ফেরাউন বলছে, আসিয়া ওটা কি ঢুকলো, ওটা কি ভাইসা আসছে? বলে চলো তো দেখি কি আসছে, চলো। ফেরাউন আর আসিয়া পানিতে যে হাড়মাড়িয়ে নেমে গেল। ফেরাউন যে যখন বাক্সাটাকে চাড়ছে রে ভাই, কিন্তু ফেরাউন চাড়তে পারল না। এবার আসিয়া যায় যখন বিসমিল্লাহ বলে যেমন চড়াইছে, ভক করে উঠে চাড়ালে ডাঙ্গাতে চলে আসলো। ডাঙ্গাতে এসে দেখছে মানে বাক্সাকে বন্ধ করা আছে। ফেরাউন যদি বাক্সা খুলছে তো খুলতে পারে না। আসিয়া বলল, স্বামী আপনি ছাড়েন, আমাকে খুলতে দেন। আবার বিসমিল্লাহ বলে যেমন খোলা বাক্সা খুলে গেল। দেখছে একবারে সুন্দর জিন্দা বাচ্চা, একবারে কলকলা,
এত সুন্দর বাচ্চা, বাচ্চাটাকে বের করে নিয়ে আসিয়া কোলে করে নিয়েছে। ফেরাউন বলছে, আরে কে এত সুন্দর বাচ্চাটাকে ভাসালছে, আর বাচ্চাটাকে কে এরকম করে পানিতে ফেলেছে, মনে হয় এটা বানি ইসরায়েলের বাচ্চা। আসিয়া বলছে, তোমার কথা কেমন জি, কে ভাসালছে না ভাসালছে, তুমি খালি বানি ইসরায়েলের বলছো। আর বানি ইসরায়েলের হলো, আসিয়া হলো বানি ইসরায়েল, আর ফেরাউন হলো কিবতি, ও হলো বদমাস। বানিয়েছিল তো ই তো বুঝতে পেরে নিয়েছে যে এটা মুসলমানেরই বাচ্চা, মানে বানি ইসরায়েলেরই বাচ্চা। তুই বলছিস তুই কেমন কথা কইছো, হ্যাঁ খালি বানি ইসরায়েল হারে, বেটাটা নাই দুটা বেটি খালি হারগে। তো বেটাটা যখন আছে তো লিয়ে চলো বাড়ি, কাজ দিবে, তুমি ফের এগুলা কেন কইছো, পেয়েছি লিয়ে চলো। তো ফেরাউন বলছে চল নিয়ে চলো। এবার নিয়ে চলে গেল বাড়ি, মুসা আলাইহিস সালামকে বাড়ি নিয়ে চলে গেল। এবার বাড়িতে নিয়ে যায় কিন্তু লালন পালন তো করবে। এই বাচ্চাকে কে দুধ পান করাবে, বাচ্চাটা কার দুধ খাবে, আসিয়ার তো দুধ হয় না, কে দুধ পান করাবে। ফিরাউন বাদশাহ মানে প্রধানমন্ত্রী, দেশের মধ্যে এলান করে দিল, রে ভাই সারা দেশে এলান করে দিল, তোমরা যতগুলো দায় আছো সমস্ত দায় আমার বাড়িতে এসো, আমি একটা বাচ্চা পালা পোষা করতে দেব, আমার বাচ্চাটা যে পালা পোষা করবে ওকে আমি অনেক টাকা দিব, অনেক টাকা দিব ওকে। হাজার হাজার দায় চলে এলো সব। দায় এসে যখন মশাকে কোলে করে স্তনে মুখ লাগাই, মশা মুখ লাগাই না, দুধ পান করে না, চোখ কোন দায়ের মানে স্তনে মুখ লাগালো না। ফেরাউন বলছে তোমরা কে বাচ্চা দেওয়া যাবে না, তোমাদের কাছে বাচ্চা গেলে তোমরা মেরে ফেলবে। এইবার যখন খালি ভালো ভালো দায় ঢুঁড়ে, এবার মারিয়াম ওখানে মোসার বোন মারিয়াম ছিল, মারিয়াম বলছে ফেরাউনকে, বাদশাহ একটা সুন্দর দায় আছে, যদি আপনি বলেন তো আমি দায়টাকে ডেকে দিতে পারি। বাদশাহ বললে যাও ডেকে নিয়ে এসো, এই বাচ্চা জারি দুধ পান করবে ওকেই দিব। মারিয়াম তো মারলে দৌড়ছে, মা বলে কি, বলে দৌড়িয়া চলো, কাম বলে গেছে মা। বলে কেন, বললে আমি চিনহের দিনে আমি পরিচয় দিনি মা, আমি বলেছি একটা দায়ের খবর আছে আমার কাছে, খুব ভালো দায়, ওর দুধ কিন্তু পান করবে। আর মা আমার ভাই কিন্তু কারো দুধ পান করেনি, কারোর স্থানে মুখ লাগাই না মা, আর দুধই খাই না আমার ভাই। আল্লাহর কারিশমা ভাই, দেখছেন আহা, আল্লাহ যাকে বাঁচাবে ওকে মারবে কি জি ভাই, আল্লাহর কারিশমা দেখলেন। এবার করেছি কি মারিয়ামের মা, আর মারিয়াম দৌড় দিল ফেরাউনের বাড়ি। ফেরাউনের বাড়ি যাবর দৌড়তে দৌড়তে মুসার মা চলে গেল। এবার মুসার মা যখন চলে গেল, যাওয়ার পরে এবার করেছে কিরে ভাই, মুসার মা বাচ্চাটাকে কোলে নিল, যেমন স্তনে মুখ লাগাল। এবার মুসা আলাইহিস সালাম মায়ের মুখের দিক থেকে আমার স্তন থেকে দুধ পান করতে লাগলাম, আর সুদা হয়ে দুধ পান করলাম। ফেরাউন বলল তুমি বাচ্চাটাকে এসে এসে দুধ পান করবে, আর তুমি আমার কাছ থেকে প্রত্যেক দিন 200 টাকা করে নিয়ে চলে যাবে। বাচ্চা তোমার বাড়ি যাবে না, আমার বাড়িতে থাকবে, আসিয়ে দেখাশোনা করবে, খালি তুমি দুধ খিলে যাবে আসবে, আর দুধ পান করিয়ে যাবে, 200 টাকা করে প্রত্যেক দিন দেবো। দেখেন ওয়ারি বাচ্চা কাল্লা দুধ খিলাচ্ছে, ফেরাউনের বাড়িতে মানুষ হচ্ছে ফেরাউনেরই দুশ্মন, আর ফেরাউনি ফের টাকা দিচ্ছে, ওরকে দুধও খিলা হয়েছে, নিজের ছেলে মানুষও করা হচ্ছে, ফের টাকাও পয়সা, গোটা বাড়ির সংসার চলছে। আল্লাহর কারিশমা দেখলেন ভাই, সুবহানাল্লাহ। ভাইরে আমার, এবার ফেরাউন যখন মুসার মাকে বলল, মুসার মা এবার করলা কি দুধ পান করিয়ে যায়, ছেলেকে গা ধুয়ে দেয়, তেল মাখিয়ে দেয়, মানে তদবাত্রা করে খেদমত করে চলে যায়। এই করতে করতে মানে মুসা বড় হয়ে গেল। আর করেছে কি রে ভাই, ফেরাউনের একটা বেটি ছিল, ওর গতকে চর্মরোগের ব্যারাম ছিল। চর্মরোগের ব্যারাম জানেন, চর্মরোগ, চর্ম বুঝেন, চর্ম এটা বাংলা কথা, মানে চামড়া, চামড়া ফেটে জানে, চামড়াকে চর্ম কহে বাংলাতে। তো ওই চামড়া ফাটার ব্যারাম, আর ফেটে ফুটে ঘিন হয়ে কুষ্ঠ রোগ হয়ে গেছে, ওকে কাছে কেউ লাই না, ফেরাউনের বেটিটাকেও ঘিন মিনে হয়ে বেড়েছে।
তো মুসা আলাইহিস সালাম কাঁদছে আর লাল টাল পড়ছে, মুসার লাল পড়ছে, ছোট ছেলে তো লাল ঝুলগালা পুড়ে আছে। ই যেমন ওকে কোলে করেছে ফেরাউনের বেটি, আর কোলে করার পরে ওর লাল ঝুলগালা যেখানে ওর ঘাড়ে মুখে গতরে ভরেছে, যেখানে লাল ঠেকছে ওই জায়গাখানটা ভালো হয়ে চকচকে হয়ে গেছে। ফেরাউনের বেটি চোখে মাগে কাম বুনেছে, ওর লাল গালা লাই, ওর লাল ঝুলগালাকে লাই আর ওর গতরে মাখে, যেখানে দেয় ওখানটাই ভালো, যেখানে দেয় ওখানে ভালো। এরকম করতে করতে গোটাই শরীর ভালো হয়ে গেল। আর ফেরাউনের বেটিটা চর্মরোগ মানে চামড়ার রোগ সব ভালো হয়ে গেল, কুষ্ঠর বেমারি হইতে যায় একদম চাঙ্গা। ফেরাউন তো খুশি হয় রে, আহা ছেলে পিলা তো বেশি নেই, দুটাই বেটি, আর দুটা হার বেটি, তার মধ্যে এরকম চর্মরোগ, কেউ কাছে ভিড়তে দেয় না, পাঞ্জরে লাই না, ছেলেটাকে ঘিন মনে করছে আর আমি একটা প্রধানমন্ত্রী, আর হার বেটি এরকম কত ডাক্তার করে দেখে হয়রান হয়ে গেছে, ভালো হয়নি রে, ছেলের লাল ঝুলে ভালো হয়ে গেলো। এই ছেলেটা তো যেমন তেমন ছেলে লাই, খুশি হইয়া মোসাকে কোলে করে লেছে, আর কোলে করে লিয়া সোহাগ করে চুম্মা খেতে যেমন গেছে মুসার গালে, আর ওর দাড়িটি বাঁ হাতে ধরে ডাইরেতে পাড়াম করে এক চড় মোসার এই ফেরাউনের গালে পাম করে দেয়। ই তখন কইছে আসছে, ধর তোর বাচ্চা ধর, এটা আমার দুশ্মন। বলে কেনে? বলে আমাকে কেন মারল? এই দুধের বাচ্চা কি জানে, কয় মাসের দুধের বাচ্চাকে এত লালন পালন করে মানুষ করছি, আর এইটুক বাচ্চা আমার গালে তামাচা মেরে দিল দাড়ি ধরে, ই তো আমার দুশ্মন, এটা বানিয়েছে রেলের ছেলে। বলে তুই কেমন কথা বলছো জি, তুমি কথা কহার কোনো লাইন পেয়েছো না, ঢং আছে না কি তোমার? ছোটু ছেলে মাসুম বাচ্চা কি জানে, খেলাধুলা করতে করতে একটা চড় যদি মেরিয়ে দেয় তো ওইটা তোমাকে ধরতে হবে? কোছে না, যতই করে এটা আমার দুশ্মন, এটা আমার দুশ্মন। বললে না তোমার দুশ্মন লয় জি, আর নাহলে তোমাকে পরীক্ষা করে দেখো, এটা মতি লিয়েছ আর আগুন টকটকে কয়লার আগুন লিয়েছে এক জায়গায় থাও, ও কোনটা ধরছে? তো ফেরান বুঝে ঠিক আছে পরীক্ষা করবো। আরে বাবা, এবার যখন আগুন কয়লার আগুন টকটক করে না, ওই কয়লার আগুন টকটকে আগুনকে এক জায়গায় রেখেছে, আর ওইটাকে কি বলে মতি বলে, খুব চাকচাক চাকচাক করে, হীরা না মতি কহে, ওকে রেখেছে একদিকে। তো দেখছে মশা কোনটায় হাত দিছে, তো মশা মতিটাই ধরতে যাচ্ছিল, আগুন ধরতে যাবে, চাল লাগলো। তো আল্লাহ জিবরাইলকে পাঠালে, ওর হাতখানটা এদিকে না ঠেলে এদিকে ঠেল না, তো ফেরাউন ফের বুঝে নেবে যে এটা হাঁড়ি দুশ্মন। জিবরাইল এসে হাতখান ভরে দিলে ওই আগুনে, আর মশা আগুনের টুকরা খান ধরে মুখে ভরতেছে, আর যেমন মুখে ভরে জিভে পুড়ে গেল একবারে। ফেরাউন তো দাঁড়িয়ে আছে, আসিয়া দৌড়িয়ে এসে আগুনকে মুখ থেকে ফেলে দৌড়িয়া কোলে করে বাচ্চা লাগলো চিল্লেতে কান্দে। ই বলছে দেখো তোমাকে বললাম না যে তুমি এটা ছোট ছেলে কি জানে, তো হীরা মতিটা নিতে পারতো না, মতিটা ধরতে পারতো না, ও আগুন কেন ধরলে? আর তুমি করছো এটা আমার দুশ্মন, আর ছোটো ছেলে কি জানে, মুখ পুড়িয়ে দিলে বেচারি, কত কষ্ট। ফেরাউন যে কথাটা ঠিকই, এটা ভুলে গেল, যাক ভালো ছেলে, এটা খুবই সুন্দর, যাক ওষুধ পানি করে তখন ওকে ভালো করতে লাগলো। এবার ভাইরে আমার, এবার মুসা ফিরাউনের বাড়িতে মানুষ হতে লাগলো। এবার মুসাকে মানুষ করতে 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 যখন মুসার বয়স যখন 20 বছর হয়ে গেল রে ভাই, মুসার বয়স যখন 20 বছর হয়ে গেল, এবার ফেরাউন কিন্তু মুসার বিয়ে দিবে রে ভাই, হামধুম করে বিয়ে লাগিয়ে দিল, খুব সুন্দর করে বিয়া লাগিয়া বিয়া দিয়া দিল। পোষ্যপুত্র তার মানে যেটা পোড়া পাওয়া বেটা, পোষ্যপুত্র এক কি করলো মানে ধুমধাম করে মুসার বিয়ে দিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পরে 10 বছর বউ নিয়ে থাকলো, মানে 30 বছর বয়স। মুসা আলাইহিস সালামের বয়স যখন 30 বছর, এবার ভাইরে আমার, এবার মুসা তখন ঘুরে ফিরে খায় থাকে, প্রধানমন্ত্রীর বাড়িতে থাকে, কোনো চিন্তা নাই, নো টেনশন। এবার ফেরাউন থাকে, মুসা থাকে, করতে 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 মানে মুসা ফিরাউনের বাড়ি থেকে কিছু দূরে একটা বাজার আছে, ওই বাজারটাতে কিছুখানি রাত হয়েছে, 10টা 11টার দিকে বা 12টার দিকে রাত্রিবেলা।
ওইখানে বানি ইসরাইলের একটা লোক আছে রে ভাই, বানি ইসরাইলের লোকটা, ওর নাম হচ্ছে সামির। ওই সামির ছেলেটার সঙ্গে একটা কিবতির কিন্তু ঝগড়া শুরু হয়ে গেছে। তো ঝগড়া করছে মানে এমন ঝগড়া লেগেছে মারামারি লেগে যাবে, তড়পা তড়পি করছে মানে চড় উঠাউটি করছে, কিল উঠাউটি করছে, কিন্তু ঝাড়াঝাড়ি হয় না। দুজনাতে খুবই ঝগড়া চলছে। আর মুসা আলাইহিস সালাম হাঁটতে 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 চলে যাচ্ছে রে ভাই। দেখছে ওখানে হাঁটতে হাঁটতে যা দেখছে মুসা, দুইটা লোক এরকম কাজে লেগে গেছে। ওই সামিরটা বলছি মানে বানি ইসরাইলের লোকটা, সামির বললাম মুসা দেখো তো তুমি একটু আমার সাপোর্ট করো ভাই। এই লোকটা দেখো তো আমার সঙ্গে কাজিয়া করেছে, আমি এই লকড়িটি এক কাঠটি নিয়ে আসলাম বাজার থেকে কিনে, আমি বাড়ি নিয়ে যাব। আমার লকড়ি কাঠটিকে এই লোকটা কিবিতিটা কেড়ে নিচ্ছে আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে। একটু দেখেন তো। এবার মানে মুসা বলল, কিবতিকে বলল তুমি লাকড়িটি ছেড়ে দাও, লোকটার কাছ থেকে নিও না, এটা গরিব মানুষ, অভাবী লোক, এই লোকটাকে সামিরের কাছ থেকে তুমি মানে কেড়ে নিও না, এর কাছ থেকে তুমি কেড়ে নিও না। তো কিবতি রেগে গেছে, বলছে তোর বাপের লেগে লকড়িটি কেড়ে নিয়ে যাচ্ছি, জানিস তুই ফেরাউনকে ভাত রেনে খেলাবো, মানে ফেরাউনের বাবরচি ওইটা লোকটা কিবতিটা, ফেরাউনকে রান্না করে করে খিলাই। তো বললে তোর বাপের লেগে লকড়িটি নিয়ে যাচ্ছি আর তুই কাজিয়া করছিস, তোকে একটু তোর জ্ঞান নাই, তুই আমাকে আরো নিষেধ করছিস আর তুই বানি ইসরাইলের সাথ দিছিস। এইবার যখন ওর সঙ্গে ঝগড়া করতে লেগেছে, আর ওই সামির লোকটা তখন বলছে ভাই একটু দেখো হেল্প করো, আমি গরিব মানুষ। এইবার যখন ফেরাউন এই মোসা তখন ওই কিবতিটাকে মানে নিষেধ করছে, কথা মানে না। মোসার সঙ্গে যখন ঝগড়া শুরু করে দিয়েছে, রাগারাগি, মোসার রাগাল মানুষ, মোসার রাগ তো জানেন কিরকম, উঠিয়া একটা পেটের ডাড়িতে যেমন একটা বক্সিং দিয়েছে, ও এটা পুরা আলাদা মোরালো লোকটা কত। মোসা একটু রাগাল মানুষ তো, শুনেছেন, শুনতে শুনতে লাস্টে যেমন শুনতে পেবে একদিন মোসার ব্যাপারে কেটা কথা রটিয়ে দিয়েছে যে মোসা খোঁজা, মানে ওর লিঙ্গ নেই, এটা আফওয়া ছড়িয়ে গেল। তো মুসা আলাইহিস সালাম একদিন গোসল করতে নেমেছে, তো গোসল করতে নদীতে নেমেছে, ওই দেশের প্রথা ছিল ভাই উলঙ্গ হয়ে গা ধোয়া, মানে ন্যাংটা হয়ে গা ধুবে, ওই দেশের প্রথা ছিল। তো মশা করেছে কি তখন টহন খুলে কাপড় খুলে পাথরের উপরে থুইয়া পানিতে নেমেছে গা ধুইতে। কিন্তু মশা ফের একটু চাল্লা, গা ধোয়া ন্যাংটা নিয়ম ছিল ঠিক আছে, কিন্তু মশা মানুষের মধ্যে গা ধুইত না, মানে কাউকে দেখতে দিত না, ইজ্জতটা একটা নাবি, তো সবাইকে কি ইজ্জত দেখাইবে? যারা বেহায়া বেশর্মা সবের সামনে ন্যাংটা গা ধুইছে আর ইজি ব্যাপার। আগে যুগে দেখতেন, টাউন বাজারে দেখতেন, বিদেশে যখন পায়খানা করতে যেত একটা মাঠে, তো এঠে একজনা উঠে একজনা উঠে একজনা, মনে হয়েছে মেলা লেগে গেছে, সব পায়খানা করছে। মশা মাছি গেলে যখন পাছাতে বসলো তখন লাগলো পাছাতে একটা প্রাম করে মেরে দিলে, গান গান করে মশা উড়ছে আর মাছি উড়ছে সবাই, মানে কোনো ব্যাপার নাই, সামনাসামনি পায়খানা করতে হবে, এরকম সিস্টেম ছিল আগে। এখন বাথরুম টাথরুম হয়ে কিন্তু মানুষের সামনে পায়খানা করার সিস্টেম নাই। তো ওই যুগে সবাই গা ধুবে ডাইরেক্ট, আর মশা ধুবে আনক্ষা হয়ে একদিকে, তার মানে নামি তো ইজ্জত দেখতে দেবে না। তখন গ্রামের লোক বলছে হ্যাঁ হে ও যে সবাই গা ধুছি হার এক জায়গাতে ন্যাংটা হয়ে যায়, হ্যাঁ, আর মশা ধয় না, তার মানে ওর ম্যাচিং নেই, তার মানে কেন আনক্ষা হয়ে একদিকে ও গা ধুইছে, মানে একটা বদলাম রটিয়ে দিলে। তো আল্লাহ কোনো নাবির আইব রাখবে না, মানে বদলাম রাখবে না আল্লাহ। তো আল্লাহ যখন ওকে দেখাবে তখন করেছে কি, ওই তহমন খুলে পাথরের উপরে থুইয়া মশা করেছে কি গা ধুইতে নেমেছে পানিতে, আর পাথরখানটা ওর তহমন কাপড়লে লেগেছে উড়তে, মানে পালাইতে, উড়ে যাইছে, আর মশা তখন পানি থেকে উঠে লেগেছে দৌড়াইতে। তো পাথরখানটা যে উড়ে পালাইছে তো মানুষের কাজ দিয়ে যাইছে, আর ও আর ধিয়ান নেই যাহার ইজ্জত দেখা যাইছে, ও পাথরের ওপরে রেগা সালা তুই আর পাথর কাপড় লিয়া পালাইছে, তোকে ধরলে যে দিব কত মায়ের, ইয়ে দৌড়িয়েছিল এই যে টাপিয়া। কিন্তু সবাই দেখতে পেয়েছে যে না ঠিক আছে বারো, কোনো অসুবিধা নেই, সবই ঠিক আছে। কিন্তু ওই দৌড়িয়ে যে গেল খানিক দূরে যা পাথর বসে গেল, ওখানে যা কাপড় পেয়ে নিলে, কাপড় খানিকে লিয়া যে পাথরকে লাগলো দিতে, চলে যায় দিয়া কিল মারে আর লাত মারে, পাথরকে মেরে কি হবে। কিন্তু মশা রাগী লোক, তো এত রাগী, মানে ওর রাগের শেষ নেই, আল্লাহকে এত রাগ দিয়েছে। জাল কবুজ করতে এসে মানে
এগুলো আজ শুনতে পাবেন না, বলে দিছি। তার মানে কি করছে সেই ওই টাইম তো মোসার জান কবুজ করতে এসে হাজিরাইল কয়েছে তোমার জান কবুজ করতে এসছি। বলে জান কবুজ করতে এসো, যেমন কহর চোখের ভাই এক তামাচা প্রাণ করে। মোসা খুবই রাগ ভাই, একদম তিড়ে এমন জোরে একটা তামাচা আজরাইলের চোখে মেরেছ, চোখ কানা। ও তো চোখ ধরে উঠে গেছে। আল্লাহ এমন লোকের কাছে পেঠাল ছাড়লাম, চোখের বিষ মেরে দিল। আল্লাহ চোখ তো আমার শেষ কি করবো আল্লাহ, তুমি আর কোন লোকের কাছে কেন পাঠাল আল্লাহ? আল্লাহ বললেন হে আজরাইল শুন শুন। আল্লাহ আমার চোখটাকে ভালো করে দিয়া বলল, তুই তো আগে ভুল করেছিস না, তো আমার মশা মারতক না। বলে কি ভুল? বলে আগে দূর থেকে ওকে সালাম দিতি। মানুষের আগে মন টন কোনো কথা বলার আগে মন টন বুঝতে হবে, লোকটার মন ঠিক আছে কি নাই, লোকটার মাইন্ড ঠিক আছে কি নাই, তারপরে লোকটাকে কোনো কথা বলেন। আর চট করে যদি বলো হয় 2-3 হাজার টাকা দাও তো তাড়াতাড়ি বের করো, তো লোকটা রাখবে না। ওকে যা বলো আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, ভালো আছেন, ঠিক আছে, তারপর বাড়ি দিয়ে আসো, বলে হ্যাঁ ভালো। ওর মনটা খালি যাচাই করে যে লোকটা ফ্রি মাইন্ডে আছে না কোনো রেগা আছে, এরকম করে জানতে জানতে তারপরে কথা বলেন, লোকটা ঠিক আপনার কথার জবাব দেবে। তো তখন করেছে কি, চট করে বললে তুমি মায়ের খেবি। তখন বলছে যে তুমি চট করে বলেছো, তোমাকে সালাম টালাম দিয়া কেন, কখনই আমার নাম আজরাইল, আল্লাহ পাঠিয়েছে, তোমার টাইম শেষ, তো তোমার জানটা কবুজ করবো, ওই জন্য এসেছি। আস্তে আস্তে বলতে একটু কিছু বলতো না, আর চট করে কেছো তোমার জান কবুজ করতে এসেছি, তো মারবে। তখন মোসার কাছে তখন ফেরাউন আইলো, এসে আইলো ওই আজরাইল, এসে তখন ওকে সালাম দেওয়া বলছে যে এরকম ব্যাপার, তুমি এক কাজ করো। বলে কি? বলে তুমি যখন ফেরে এসছে আজরাইল তো দূরে খাড়ি আছে, দেখি ফের তুমি এসছো, হ্যাঁ এসছি, ডরেছে, হ্যাঁ এসছি, কি খবর? বলে আল্লাহ পাঠাইলে তোমার কাছে। তো কি গনে পাঠাইলে, কি খবর, কি বলে পাঠাইলে বলো? বলছে আল্লাহ বলেছে যে তুমি একটা গরুর উপরে হাত রাখো, গায়ের উপরে, তাজা গায়ের উপরে হাত রাখো। বলছে হাত রাখলাম, তারপরে